আমরা আশা করছি আমাদের আজকের ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের অন্যতম আকর্ষণ একজন গ্রীষ্মের খরতাপকে উপেক্ষা করে ইস্ট রিভারের শান্ত স্রোত আর অ্যাস্টোরিয়া পার্কের সবুজ ছায়াঘেরা পরিবেশে কুলাউড়াবাসী উদযাপন করল বার্ষিক বনভোজন। তবে বনভোজন বললে ভুল হবে, এ যেন এক মিলন মেলা। মিলন মেলা দেখে আপনারও মনে হবে এ যেন নিউ ইয়র্কের বুকে এক টুকরো বাংলাদেশ। এই মিলন মেলায় পরিবার সহ দল বেঁধে এসেছিলেন বিপুল সংখ্যক কুলাউড়াবাসী। এসেছিলেন নিউ ইয়র্কের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এক ঝাঁক তারকা। বনভোজনের সকলেই আনন্দে মেতে ওঠেন, প্রকাশ করেন তাদের মনের অনুভূতি। দেখেন এই জায়গাটা কোথায়? অ্যাস্টোরিয়া, রাইট? নিউ ইয়র্ক, পৃথিবীর রাজধানী। এর মধ্যে থেকে একটা পার্ক, এখানে একটা ইস্ট রিভার, ওই একটু উকি দিলে উঁচা উঁচা বিল্ডিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এর শ্রেষ্ঠ ব্রিজ। কিন্তু আপনার কাছে কি মনে হইতেছে আপনারা কুলাউড়ার বাইরে আছেন? ঠিকানা আমি এইটারে কইতে চাই যে এইভাবে করে ঠিকানাটারে আমরা সঙ্গে করে লয়ে যাই। আমরা যারা বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশটারে ধরে রাখি, তারাই কিন্তু দূর থেকে দেখি বইলা আমরা আসল বাংলাদেশে আসল জায়গায় দেখতেও চাই। বাংলা ছবি দেখবেন হলে গিয়ে, কারণ বাংলা চলচ্চিত্র আমাদের সবার, এটা আমাদের গৌরবের জায়গা। বাংলায় কথা বলি, লাল সবুজকে ধারণ করি। আর আপনারা হচ্ছে সবচেয়ে বড় নায়ক। কেন জানেন? আপনাদের রেমিটেন্স টাকা পাঠিয়ে বাংলাদেশ চলে। আপনারা টাকা না পাঠালে বাংলাদেশ, রেমিটেন্স টাকা না পাঠালে আমাদের সিনেমা বলেন কিছু থাকতো না। আপনারা এখান থেকে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান, ওই টাকা দিয়ে আমরা অভিনয় করি, আমরা ধরে রাখি মানুষকে, আমরা মানুষের মধ্যে বিনোদন দেই। কারণ আমি সবসময় বলি আপনারা রিয়েল হিরো, আমরা হচ্ছে পর্দার হিরো। আপনাদের সেলুট একটা আপনাদের এই রেমিটেন্স যোদ্ধাদেরকে, যারা না হলে বাংলাদেশ এগিয়ে যেত না। একটা বিষয় আছে পুরুষদের, পুরুষরা কিন্তু পৃথিবীতে সবচাইতে দুঃখী মানুষ। এটা আপনারা জানেন কেন? তারা শুধু কাজ করে না, ত্যাগ স্বীকার করে না, আরো অনেক কিছু করে। পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষ পুরুষ মানুষ। কেন জানেন? কারণ মেয়েরা রাগ করলে বাপের বাড়ি যেতে পারে, পুরুষরা আমরা পারি না। আর মেয়েরা যেখানেই যায়, সেখানেই সবকিছুকে আলো করে। একটা মেয়ে ছাড়া পুরুষ কিন্তু অসম্পূর্ণ। এটা কি স্বীকার করেন? মেয়ে ছাড়া পুরুষরা অসম্পূর্ণ, তাই না? আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের এই বনভোজনের উদ্দেশ্য কেবল ভোজনই নয়, তা প্রমাণিত হয় বাচ্চা ও বড়দের বিভিন্ন খেলা আয়োজনের মধ্য দিয়ে। খেলাধুলায় সবাই যখন ক্লান্ত, তখন মন ঠান্ডা ও প্রশান্তি করতে অনুষ্ঠানে গান গেয়ে ক্লান্তি দূর করেন শিল্পী শাহ মাহবুব ও নোহা। এরপর প্রতীক্ষার পালা, কে কে পুরস্কার পাচ্ছেন এবং মেলার সবচেয়ে আকর্ষণীয় র্যাফেল ড্রতে কে পাচ্ছেন প্রথম পুরস্কার। পুরস্কার দেবার জন্য মঞ্চে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ঠিকানা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জনাব MM শাহিন। তিনি আগত কুলাউড়াবাসীর উদ্দেশ্যে বলেন, আজকে এই পিকনিকে যেভাবে যে আন্তরিকতা, এখনো যারা এখানে অপেক্ষমান,
আমার দেখা মতে কারোর মধ্যে কোনো ক্লান্তি নাই, সকলের মুখে হাসি এখনো লক্ষ্য করছি, যা অবিশ্বাস্য। এই পিকনিক যারা আয়োজন করেছেন, আমি সকলের নাম বলতে পারি, আমি সকলকে চিনি, বাট আমি আপনাদের সকলকে বিভিন্ন পর্যায়ে যারা এত কষ্ট করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এত বড় আয়োজন করেছেন, আমি সকলকে কুলাউড়াবাসী সহ সকল মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক 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 কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর একে একে লটারিতে বিজয়ীরা তাদের পুরস্কার গ্রহণ করেন। এভাবেই সারাদিনের আড্ডা ও আনন্দের মধ্য দিয়ে শেষ হয় কুলাউড়াবাসীর বার্ষিক বনভোজন। ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।